আজ কথা বলবো চিংড়ি চাষের এক বড় সমস্যা নিয়ে, ক্রনিক সফট শেল সিনড্রোম। আচ্ছা, এটা আসলে কি? সহজ কথায়, এটা এমন একটা রোগ যাতে চিংড়ির খোলসটা ঠিকমতো শক্তই হয় না। আর এর প্রভাব? চাষিদের জন্য এটা কিন্তু বিশাল আর্থিক ক্ষতির একটা বড় কারণ। তো একটা আক্রান্ত চিংড়িকে কিভাবে চেনা যেতে পারে? এর কিছু বেশ স্পষ্ট লক্ষণ আছে। দেখবেন খোলসটা একদম কাগজের মতো পাতলা, শরীরটা যেন খোলস থেকে আলগা হয়ে আসছে। এর ফলে যেটা হয়, চিংড়ির বৃদ্ধি আটকে যায়, আর স্বাভাবিকভাবেই সেটার দামও কমে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যাটা আখের হয় কেন? এর মূল কারণগুলো কি? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ঠিকমতো পুষ্টি না পাওয়া বা পুকুরের বাজে ব্যবস্থাপনা। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। ঝুঁকিপূর্ণ পুকুরে খাবার কম আর চিংড়ি অনেক বেশি থাকে। তাহলে এখন উপায় কি? আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটাই এখানে সবচেয়ে ভালো কৌশল। এর জন্য একটা 3 ধাপের পরিকল্পনা আছে: সেরা ব্যবস্থাপনা, ভালো খাবার আর পানির সঠিক মান। প্রথমেই আসে সেরা ব্যবস্থাপনা। এটাই কিন্তু সমস্যাটাকে গোড়া থেকে আটকাতে সাহায্য করে। এরপর দরকার খনিজ সমৃদ্ধ ভালো খাবার, কারণ এটাই পুষ্টির ঘাটতিটা সরাসরি পূরণ করে। আর সবশেষে পানির মান ঠিক রাখা, এতে চিংড়ির ওপর চাপ কমে, যা এই রোগের একটা বড় কারণ। অর্থাৎ মূল কথাটা হলো, ভালো ফলন চাইলে পুরো পুকুরটারই সক্রিয় ব্যবস্থাপনা দরকার। তবে শেষ প্রশ্নটা হলো, এই যে পরিবেশ বদলাচ্ছে, তার সাথে তাল মেলাতে আমাদের পুকুরগুলো কি আদৌ প্রস্তুত?